আসসালামু আলাইকুম বন্ধুরা। তোমরা কে কেঙ্কা আছো আমাকে না কইও। আমি তো আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমি তোমাকে করে দেখামু বাগুন ভাজি। তার জন্য আমি এটি সবুজ বড় বাগুনগুলো লিছি। এগুলো বাগুন দিয়ে ভাজি করলেই বেশি ভালো লাগে। বাগুনগুলো এখন আমি চাকা চাকা করে কাটে লিছি। তোমরা যদি বাগুন কাটার ভিডিও দেখতে চাও আমার চ্যানেলত যাই দেখে আসবে পারো যে বাগুন ভাজার জন্য ক্যাং করে বাগুন কাটা লাগে। তোমরা যারা নতুন রাঁধুনি তার জন্য উপকার হবে। বাগুনগুলোতে আমি এখন মশলা মাখিয়ে দিচ্ছি, লবণ হলদি আর পত্তের গুঁড়ো দেবো খালি। বাগুন ভাজাত বেশি মশলা দেওয়া লাগে না। তোমরা যদি নতুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে না সাবস্ক্রাইব করো। মাখা হয়ে গেছে, এখন হাঁসেলত তাওয়াটা তুলে দেন। তাওয়াটা আনা বেশি করে গরম করে নেব, লিয়ার মধ্যে আনা বেশি করেই তেল দেবো। বাগুন ভাজিতে আবার তেল দেওয়া লাগে বেশি। ভাজার সময় তেল বেশি দেওয়া লাগে, আবার যখন বাটির তুলবা দেখবা তেলের ঝোল বাড়াচ্ছে। আর তেলের মধ্যে বাগুন দেওয়ার সময় এনা সাবধানে দিবা, হাতর তাছাড়া আবার তেলগুলো ছিটকে আসবে। বাগুন ভাজতে ভাজতে একটা কথা মনে হলো, আমার যখন নতুন বিয়ে হচ্ছে আমার স্বামী আমাকে বাসাত লিয়ে গেছিল। লিয়ে যায় একদিন বাসাত বাগুন লিয়ে আসছে, করছে যে না বাগুন ভাজি করবা আর খিচুড়ি রান্ধিবা। আমি খিচুড়ি তো করছি, বাগুন ভাজি করবে যায় ইনকে করে তেলের মধ্যে দিয়ে করছি সিদ্ধ হবিনি তো আবার, তার জন্যে আবার পানি উঠিয়েছি। দিয়ে ও মা মিচি সেনা বলক উঠলে দেখি বাগুন না ঘাটে গেছে, দেখি বাগুন ভাজির বদলে ভর্তা হয়ে গেছে। লে এখন খিচুড়ি দিয়ে ক্যাং করে খাবিনি। আমার তো সেই চিনতে লাগলো যে নতুন বউ হলো যে না বাগুন ভাজো, সেই বাগুন হয়ে গেল ভর্তা। তাহলে কও, তোমরাই কও জিনিসটা ক্যাঙ্কা হলো। নতুন রাঁধুনি হলে মনে হয় ইনকেই সমস্যা হয়। বাগুনগুলো না ঢাকে ঢাকেই করা লাগবে, ভাবে ভাবে এই সিদ্ধ হয়ে যাবি। আর তেলগুলোও চুষে লেছে, আমি আবার না তেল দিয়ে ঢাকে দেন। বাগুন ভাজি কিন্তু আবার নরম নরম খিচুড়ি দেখাতে সেই ভালো লাগে। তোমরা যদি দেখতে চাও আমার চ্যানেলত যেয়ে দেখে আসবে পারো। কয়েক রকমের ডাল দিয়ে নরম নরম খিচুড়ি। বাগুন ভাজিগুলোর কালারও ফাইন আছে। এনা কড়া করেই ভাজা লাগবে, আবার বেশি হালকা হালকা করে ভাজলে খেতে অতটা স্বাদ লাগে না। আস্তে আস্তে জাল দিতে দিতে একরে জাল আমার লিবেই গেছিল, খড়ি দিয়ে আন্দন লয়। বাগুন ভাজিতে আবার না আস্তে আস্তেই জাল দেওয়া লাগে। তা আবার না ফচঙ্কা দিয়ে ফু দিয়ে আবার না জালটা ধরে নিল, ওই জন্যই করে ধুমো হলো। আবার এনা উল্টে নিল, লিয়ে না কড়া করেই ভেজে লিচ্ছি। কড়া করে ভাজতে ভাজতে তোমরা যেন আবার একবারে পুড়ে ফেলে দিও না, তখন কিন্তু আবার খাওয়া যাবে না, তিতে লাগবে। বাগুনগুলো ভাজা হয়েই গেছে, তেল কিন্তু তাওয়াত নেই, দেখো সব টেনে লেছে। এখন এক না করে বাগুনগুলো তুলে লি, লিয়ে তোমাকে ওখানে বাটির তুলে দেখাই যে ক্যাঙ্কা হলো বাগুন ভাজি। বাগুন ভাজি কিন্তু খিচুড়ি দেখাতে ভালোই লাগে। তোমরাও না ইনকে করে ভাজে বাড়িতে খাইয়ে দেখো যে জিনিসটা ক্যাঙ্কা হয়।